প্রথম দিন চা খাওয়াবেন বলেছিলেন, মুখের উপর না বলেছে, আজকে আবার ওরা আবার মুখের উপর না বলছে। মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ছেলে মেয়েগুলো হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ছেলে মেয়েরাও দেখিয়েছে। পাঁচটা দাবির কথা বারবার বলেছেন, তাদের পাঁচটা দাবি, সেই পাঁচটা দাবি যদি মান্যতা পায় তাহলে দেখা হবে, যদি মান্যতা না পায় কথা হবে না। এই আন্দোলনটা এটা রাজনৈতিক আন্দোলন থেকে অনেক অনেক দূর। এই আন্দোলন শহরে আপনি না থামাতে পারবেন না ঘোরাতে পারবেন। আবার আমি বলতে চাইছি প্রথম দিন চা খাওয়াবেন বলেছিলেন, মুখের উপর না বলেছে, আজকে আবার ওরা আবার মুখের উপর না বলছে। বাংলার মানুষ দেখেছিল সেদিন মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ছেলে মেয়েগুলো হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। সৌজন্যতা দেখাবেন, সকালে গেছিলেন, আমাদের ছেলে মেয়েরাও সৌজন্যতা দেখিয়েছে। কিন্তু তাহলে তো দাবি দফাতে তো না, পাঁচটা দাবির কথা বারবার বলেছেন, তাদের পাঁচটা দাবি, সেই পাঁচটা দাবি যদি মান্যতা পায় তাহলে দেখা হবে, যদি মান্যতা না পায় কথা হবে না, আজকেও কথা হবে না। আসলে ওনারা চেষ্টা করছেন এই আন্দোলনটাকে মানুষের গ্রহণযোগ্য হয়ে উঠেছে, সেই গ্রহণযোগ্যতা থেকে সরিয়ে নানান চেষ্টা করছে, নিজেরা চেষ্টা করছেন সঙ্গে নিয়ে নিয়েছেন, তারা চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন থেকে অনেক অনেক দূর। এটা মানবিক আন্দোলন, এটা সাধারণের গণ আন্দোলন। এখানে মানুষ যেভাবে আছে, এই আন্দোলন শহরে আপনি না থামাতে পারবেন না ঘোরাতে পারবেন। তাই আজকে যদি পাঁচটা দফা মেনে নেন কথা হবে, যদি মেনে না নেন আবার আমাদের ছেলে মেয়েগুলো তারা আন্দোলনে ফিরে আসবে। ভয় ভয় আশ্চর্য, মানুষ যাবে না। এই যে 13 বছর ধরে যে এই যে হাসপাতালটাকে কেন্দ্র করে, হাসপাতালটাকে কেন্দ্র করে দুর্নীতি, সেই দুর্নীতি, সেই দুর্বৃত্তায়ন মানুষ জেনে যাবে। আমাদের ছেলে মেয়েগুলো প্রশ্ন করবে যে এই যে এতদিন ধরে কি বলছে আমি তাদের চিনি না, এই খবর আমার কাছে হয় কোনোদিন মুখ্যমন্ত্রী, তাহলে আপনাকে বলতে হবে যে আপনার নির্দেশের বাইরে টেন্ডার দুর্নীতি কারা করছে, কেন করছে, তাদের কি প্রাপ্তি, কেন 20% টেন্ডারের টাকা ওই সন্দীপ ঘোষ, খেতন এবং সন্দীপ ভিলা, এই যে সঙ্গীতা সন্দীপ ভিলা, এই ভিলা আমরা দেখেছি যে বিশাল ভিলা, এই টাকা হস্তগত থেকে এই পাপের টাকার ভাগ সবাই কালীঘাট থেকে শুরু করে হরিশ মুখার্জি সেই জন্য হয় বাংলার মাননীয়া এত ভয় দিচ্ছে, তোমার এত বিশাল ভয়, ধর্ষক সমাজ কে হয় এটা আমরা বিরোধী দল বলছি না, বাংলার মায়েরা বলছে, প্রান্তিক অঞ্চলের মায়েরা বলছে, ভাইরা বলছে, মায়েরা বলছে দিতে পারি জান প্রাণ, ভুলবো না বোনের সম্মান। তাই সব মায়েদের এক ঈশ্বর, সব মায়েদের এক ঈশ্বর, বোনেদের এক জস্টের পর আসি। 14 তারিখের পর বিনীত গোয়েল বলেছিলেন যে তার পুলিশ প্রশাসনে যদি কোনো ভুল থাকে, যদি প্রমাণিত হয় তাহলে ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা যায়। বিনীত গোয়েল হয়তো তাকে কথাবার্তা কান টানা হয়েছে, মাথা আসেনি, কান টানলে মাথা আসে। ওই ওসি টালা থানা ধরা পড়েছে
এবার মুখোমুখি বসানো হচ্ছে সন্দীপ ঘোষ আর টানা টানা রশ্মি। একদম ডিসি নাম আসবে, বিনীত সিপি নাম আসবে। তার কারণ কিভাবে এই টানা টানা রশ্মি অথরিটি নেই, কিভাবে করবার অনুমতি দিয়েছে, কার কথায় কার ইনস্ট্রাকশনে দিয়েছে। ভাই যারা তারা আসবে, আমরা তাকিয়ে আছি। সিবিআই এর উপর আমাদের আস্থা রয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের মনিটরিং এর সিবিআই তদন্ত করছে, আমরা তাদের আশায় রয়েছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা এই ঘটনাকে চাপাবার চেষ্টা করে এবং যারা এর পরিকল্পনার মধ্যে আছে, প্রত্যেকের উদাহরণ শাস্তি পাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।